আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্সরা, আমি আপনাদের সামনে আজকে উপস্থিত করব বঙ্গবন্ধু কন্যার শেষ বক্তব্য, যে বক্তব্য দেওয়ার সময় তাকে দেওয়া হয়নি পদত্যাগের আগে। তাই তিনি গণমাধ্যমকে টেক্সট করে তার বক্তব্য জানিয়ে দিয়েছে। বঙ্গবন্ধু কন্যার শেষ বক্তব্য: আমি পদত্যাগ করেছি, শুধুমাত্র লাশের মিছিল জেনে না দেখতে হয়। তোমাদের ছাত্রদের লাশের উপর দিয়ে ক্ষমতায় যেতে চেয়েছিল ওরা, আমি হতে দেইনি, ক্ষমতা দিয়ে এসেছি। ক্ষমতায় আমি থাকতে পারতাম যদি সেন্ট মার্টিন আর বঙ্গোপসাগর আমেরিকার কাছে ছেড়ে দিতাম। অনুরোধ রইল, তোমরা ব্যবহার হইও না। আমি বলে এসেছি আমার সোনার সন্তানদের যারা লাশ করে ঘরে ফিরিয়েছে তাদের যেন বিচার করা হয়। হয়তো আজ আমি দেশে থাকলে আরও প্রাণ ঝরত, আরও সম্পদ ধ্বংস হতো। আমি নিজেকে সরিয়ে নিয়েছি, তোমাদের জয় দিয়ে এসেছি। তোমরা ছিলে আমার শক্তি, তোমরা আমাকে চাওনি, আমি নিজেই তখন চলে এসেছি, পদত্যাগ করেছি। আমার কর্মীরা যারা আছেন কেউ মনোবল হারাবেন না। আওয়ামী লীগ বারবার উঠে দাঁড়িয়েছে, আপনারাই দাঁড় করিয়েছেন, হতাশ হবেন না। আমি শীঘ্রই ফিরব ইনশাল্লাহ। পরাজয় আমার হয়েছে, কিন্তু জয়টা আমার বাংলাদেশ মানুষের হয়েছে, যে মানুষের জন্য আমার বাবা, আমার পরিবার জীবন দিয়েছে। খবর পেয়েছি ইতিমধ্যে অনেক নেতাকর্মী হত্যা ও বাড়িঘর ভাঙচুরে অগ্নিসংযোগ করেছে। আল্লাহ অবশ্যই আপনাদের সহায় হবেন। আমি আমার কোমলমতি শিক্ষার্থীদের আবারও বলতে চাই, আমি কখনোই তোমাদের রাজাকার বলিনি। আমার কথাটি বিকৃত করা হয়েছে। ওই দিনের সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। তোমাদের বিপদগ্রস্ত করে একদল তার সুবিধা নিয়েছে, তোমরা ঠিক তাই একদিন অনুধাবন করতে পারবে বলে আমার বিশ্বাস। ভালো থেকো আমার দেশের মানুষ, ভালো রেখো আমার সোনার বাংলাকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা। শেখ হাসিনা দেশ ছাড়তে রাজি ছিল না। জয় হাসিনার ছেলেই এই কথা বলে। 6 আগস্ট 2024 শেখ হাসিনার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার বিষয়ে তার ছেলে সজীব ওয়াহেদ জয় বলেছেন, তিনি শেখ হাসিনা দেশ ছাড়তে রাজি ছিলেন না। দেশ ছাড়ার বিষয়ে তাকে জোর করা হয়েছে। মঙ্গলবার 6 আগস্ট রাতে ভারতীয় সংবাদ মাধ্যমে এনটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন জয়। টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে জয় বলেন, তিনি শেখ হাসিনা থাকতে চেয়েছিলেন, তিনি মোটেও দেশ ছেড়ে যেতে চাননি, কিন্তু আমরা জোর দিয়ে বলেছিলাম দেশে থাকা তার জন্য নিরাপদ নয়। আমরা প্রথমে তার শারীরিক নিরাপত্তার জন্য উদ্বিগ্ন ছিলাম, তাই আমরা তাকে দেশ ছেড়ে চলে যেতে রাজি করি। শেখ হাসিনা এই শ্রেষ্ঠ সন্তান আরও বলেন, আমি আজ 5 আগস্ট সকালে হাসিনার সাথে কথা বলেছি। আমি দেখতে পাচ্ছেন বাংলাদেশের পরিস্থিতি ওরাজনক। তিনি ভালো আছেন, কিন্তু তিনি খুব হতাশ। এটা তার জন্য খুবই হতাশজনক, কারণ বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করা তার স্বপ্ন ছিল এবং তিনি গত 15 বছর ধরে এটির জন্য কঠোর পরিশ্রম করেছেন। দেশকে তিনি জঙ্গলি এবং সন্ত্রাসবাদ থেকে সুরক্ষিত রেখেছিলেন। জয় বলেন, আমরা দেখিয়েছি আমরা বাংলাদেশে কতটা উন্নয়ন করতে পারি, এবং বাংলাদেশের জনগণ যদি দাঁড়াতে না চায় এবং তারা এই সংসিত সংখ্যালঘুদের ক্ষমতা দখল করতে দিতে রাজি হয়, তাহলে জনগণ তাদের প্রাপ্ত নেতৃত্ব পাবে। এর আগে ছাত্র জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। সোমবার 5 আগস্ট দুপুর 2টার দিকে বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা ও শেখ রেহানাকে নিয়ে যাত্রা করে। যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চাইলেও সেই সুযোগ পাননি শেখ হাসিনা। ভিডিওটিতে দেখা যায় একটি ছাই রঙের মিলিটারি হেলিকপ্টারে চড়ে শেখ হাসিনা বিমানবন্দরে যান। সেখানে আগে থেকেই একটি সবুজ রঙের প্রাইভেট কার ও একটি কালো রঙের টয়োটা পারো গাড়ি অবস্থান করেছিল। হেলিকপ্টারটি অবতরণের পর 5-6 জন কালো ব্লেজার পরা ব্যক্তি শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে দ্রুত কালো প্যাডো গাড়ির দিকে হাঁটতে থাকেন। এ সময় তিনি কারোর সঙ্গে কথা বলেছিলেন না। সম্মানিত ভিউয়ার্সরা, এই ছিল আজকের শেখ হাসিনা পদত্যাগের পর শেষ ভাষণ এবং শেষ ঘটনা। ধন্যবাদ সবাইকে।